নতুন ভিডিও সামনে এলো এবং জানিয়ে রীতিমতো তোলপাড়। কি সেই ভিডিও? শুরুতে সেই ভিডিও আপনাদের দেখাবো। যে ভিডিও আপনারা দেখবেন সেই ভিডিও অপরাধ স্থলে, সেমিনার রুমে, এই সেমিনার রুমে যেখানে এই ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গায়, এবং এইখানে দেখছেন এই জটলা কিছুটা দূরেই তখন দেহ পড়েছিল। দেহ উদ্ধারের পরের মুহূর্তেই ছবি জি 24 ঘন্টায়, যেখানে অনেককে দেখা যাচ্ছে এবং তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। দেবাশিস সোম, যে দেবাশিস সোমকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল দুর্নীতির অভিযোগ নিয়ে, তাকে এখন তলব করা হয়েছে সিজিওতে এই খুনের ঘটনার সঙ্গে। কি যোগসাজশ বা কি প্রশ্ন তাকে করা হচ্ছে দেবাশিস সোমকে? প্রসূন চট্টোপাধ্যায় ইনি কে? ইনি চিফ ডেটা এন্ট্রি অপারেটর এবং অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ঠিক কী কী তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিও নিয়ে? এই জটলা কেন পরের মুহূর্তে, ঘটনার পরের মুহূর্তে এই জটলা কেন, কি কারণ? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। পিয়ালির কাছ থেকে আপডেট দেবো। পিয়ালি, একেবারে দেখো, যে ভিডিওটা 18 দিন পর প্রকাশ্যে এসেছে, সেই ভিডিওটা হচ্ছে থার্ড ফ্লোর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর থার্ড ফ্লোরের সেই সেমিনার হল, যে সেমিনার হল থেকে 9 আগস্ট সকাল 9:30টার সময় দেহ উদ্ধার হয়েছিল। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণ পরের ভিডিও, অর্থাৎ দেহ উদ্ধার হওয়ার পর যখন ঘটনা একেবারে ছড়িয়ে পড়ে এবং হাসপাতালের বহু স্টুডেন্ট তারা যেরকম ওখানে পৌঁছায়, তার পাশাপাশি আরো কয়েকজন তারা সরাসরি কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সেই ভিডিওতে সেখানে উপস্থিত রয়েছেন। যেটা গুরুত্বপূর্ণ, যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে একজন হোয়াইট ইউনিফর্ম পরা যিনি রয়েছেন, তিনি আরজি করের আউটপোস্টের ওসি এস মুখার্জি। তার সঙ্গে সঙ্গে একজন আইপিএস অফিসারও তিনি সেখানে রয়েছেন। কয়েকজন পুলিশ কর্মীকে আমরা দেখতে পাচ্ছি। গেটটা খোলা রয়েছে সেমিনার হলের, যে দরজা সেটা হাত করে খোলা, সেখানে কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে আছেন। এছাড়া যারা দাঁড়িয়ে আছেন তাতে অন্তত ভিডিওতে 30 থেকে 40 জনকে দেখা যাচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে কয়েকজন যারা আছেন যাদের সঙ্গে কিন্তু সরাসরি আরজি কর হাসপাতালে কোনো যোগসূত্র নেই। এইরকম একটি ঘটনা হওয়ার পরে তারাও কিন্তু সেখানে পৌঁছে গেলেন। তার মধ্যে একজন গ্রিন কালারের শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি পেশায় একজন আইনজীবী, তার নাম শান্তনু দে। তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি সেখানে কিভাবে গেলেন, কেন গেলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠে। প্রসূন চট্টোপাধ্যায়, তার আরজি কর হাসপাতালে তিনি কোনোভাবে তিনি পোস্টিং তার নেই, তিনি আরজি কর হাসপাতালে নয়, তো সিএনএমসিতে ডেটা এন্ট্রি চিফ অপারেটর। সন্দীপ ঘোষ যখন সেখানে ছিলেন আরজি করের আগে, যখন তিনি সিএনএমসিতে ছিলেন, তখন থেকে তার ঘনিষ্ঠতা বলে অভিযোগ। এবং তারপরে তিনি বিভিন্ন সময় সিএনএমসি থেকে বিভিন্ন সময় সন্দীপ ঘোষের কাছে আসতেন যখন সন্দীপ ঘোষ সেখানে ছিলেন। এছাড়াও দেবাশিস সোম, যিনি হচ্ছে ফরেন্সিক মেডিসিনের ডাক্তার, যিনি একজন ডেমনস্ট্রেটর, এবং তিনিও সেখানে রয়েছেন। ফরেন্সিক মেডিসিনের ডাক্তার, তিনি সেখানে কি করছেন স্পষ্ট নয়। এবং যে প্রশ্নটা উঠছে যে তারা সকলে মিলে সেই জায়গাতে ভিড় জমিয়েছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যেটা অপুস্থল বা ঘটনাস্থল বলে জানা যাচ্ছে। যদিও পুলিশ সূত্রের যেটা দাবি, এটা নিশ্চিতভাবেই এটা সেমিনার হল, কিন্তু সেমিনার হলের যে জায়গা থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় তার থেকে কিছুটা দূরে, গেট থেকে ঢুকে এই জায়গাতে তারা দাঁড়িয়েছিলেন। এবং যেখানে দেহ উদ্ধার হয় তার মাঝে একটা পার্টিশন রয়েছে, সেখান পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয়নি। তবুও কিন্তু প্রশ্ন উঠছে যে এটা সেমিনার হলটাই তো প্রিয়, তার ভেতরে তারা কিভাবে ঢুকলেন, তারা সেইখানে কিভাবে প্রবেশ করলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আরও যেটা প্রশ্ন উঠছে, এই বহিরাগতরা যারা হাসপাতালের সঙ্গে যুক্ত নয়, তারা ওখানে ঢুকলেন কেন, কি আলোচনা সেখানে চলছিল? কারণ বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে কেন হচ্ছে পরিবারকে এই ধরনের খবর দেওয়া হলো, আইনজীবী বা ওখানে কি করছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশের যেটা বক্তব্য বললাম, যে পুলিশ সূত্রের দাবি, যেখানে দেহ ছিল সেখান থেকে কিছুটা দূরে একটা পার্টিশন ছিল, সেইখানে তারা দাঁড়িয়ে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।